হ্যালো ভিউয়ার্স, ম্যাথ শর্ট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন। আজকে আমরা শিখব হচ্ছে নবম দশম শ্রেণীর হচ্ছে সূচক হচ্ছে 4.1 অধ্যায়ের যে এখানে আছে যে সূচক, এই সূচকের আমরা সূচক নিয়ে আলোচনা করব। তবে হচ্ছে কি এই সূচক নিয়ে করতে গেলে আমরা আমাদের সূচকের অঙ্কগুলো করতে গেলে আমাদের কিছু হচ্ছে এই 10টা সূত্র হচ্ছে মনে রাখতে হবে। এই 10টা সূত্র যদি আমরা ভালো করে মনে রাখতে পারি তাহলেই আমরা হচ্ছে সূচকের সব অঙ্কগুলো আসলে খুব সহজে আমরা করতে পারবো। তা প্রথমে আমরা আসি যে সূচক, আসলে সূচকটা কি, যে যদি সূচকের অপর নাম হচ্ছে ঘাত বা পাওয়ার, এটাকে সূচকের অপর নাম ঘাত পাওয়ার। ধরো যদি আমরা লিখি যে এর পাওয়ার হচ্ছে n লিখলাম, তাহলে এখানে এ হবে ভিত্তি, আর এর উপরে যে n আছে এই n কে আমরা সূচক বলতে পারি, ঘাত বা পাওয়ার বলতে পারি। তাহলে এটা হবে আমাদের a হবে ভিত্তি, আর উপরে যেটা থাকবে এটাই হচ্ছে সূচক। হচ্ছে যদি এরকম থাকে যে 2 এর পাওয়ার 5 থাকে, তাহলে 2টা হবে আমাদের ভিত্তি আর উপরে 5 হবে সূচক বা পাওয়ার, বা এটাকে আমরা বলবো ঘাত বলবো। এখন এই সূত্রগুলো একটু আলোচনা করব। তাহলে প্রথম সূত্র আছে কি, যে এর পাওয়ার m ইনটু এর পাওয়ার n দেওয়া আছে, অর্থাৎ কি দুইটার হচ্ছে ভিত্তি সমান, দুইটার ভিত্তি একই, কিন্তু হচ্ছে সূচক বা পাওয়ার বা ঘাত উপরের যে পাওয়ারটা আছে পাওয়ারটা ভিন্ন। আর তাহলে এইরকম যদি আমরা যে দেখি যে ভিত্তি যদি আমাদের সমান থাকে তাহলে আমরা একটা ভিত্তি কম দেব। তাহলে ভিত্তি সমান থাকলে আমরা একটা ভিত্তি, যেহেতু এখানে আছে দুইটা সমান, তাহলে আমরা একটা কম দেব। আর উপরে হচ্ছে কি আছে পাওয়ার গুলো ভিন্ন আছে, তাহলে ভিত্তি সমান হলে আমরা একটা ভিত্তি নেব, আর পাওয়ার গুলো সবসময় কি করে দেব, যোগ করে দেব। তো ধরেন যে এরকম আছে যে 2 এর পাওয়ার হচ্ছে 3 আর ইনটু 2 এর পাওয়ার 5 আছে। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমাদের যদি ভিত্তি সমান হয় তাহলে ভিত্তি সমান হলে আমরা একটা ভিত্তি নিব, আর হচ্ছে পাওয়ার গুলোকে আমরা যোগ করে দেব, অর্থাৎ যে 2 এর পাওয়ার 8 হবে। এইভাবে আমরা লিখব। এরপরে 2 নাম্বার আছে কি, যে 2 নম্বরে যে এর পাওয়ার m ডিভাইডেড এর পাওয়ার n, অর্থাৎ এখানে আমরা দেখতেছি ভিত্তি সমান, কিন্তু হচ্ছে কি এখানে ভাগ আকারে আছে। তাহলে ভিত্তি যখন সমান থাকবে, ভিত্তি সমান থাকলে আমরা সব সময় হচ্ছে একটা নিব, আর হচ্ছে যদি ভাগ আকারে থাকে, গুণনের ক্ষেত্রে কি করছি, যোগ করছি, আর ভাগের ক্ষেত্রে পাওয়ার গুলো আমরা বিয়োগ করে দেব, অর্থাৎ হচ্ছে কি m বিয়োগ n। এরকম যদি থাকে যে হচ্ছে 5 এর পাওয়ার ধরা হচ্ছে যে স্কয়ার আছে, আর হচ্ছে নিচে যদি 5 এর পাওয়ার হচ্ছে 3 থাকে, তাহলে এর পরিবর্তে আমরা ভিত্তি যেহেতু সমান আমরা একটা ভিত্তি নিব, আর পাওয়ার গুলো কি করব, বিয়োগ করে দেব। তাহলে হচ্ছে কি 2 - 3, অর্থাৎ 5 এর পাওয়ার -1। এরকম আমরা আর যে যদি কখনো কি উপরে যদি মাইনাস আসে, তাহলে আমরা কি এটাকে কিভাবে লিখতে পারি, ভাগ আকারে 1/5 এই আকারে লিখতে পারি, তখন হবে এইরকম। এরপরে আমরা হচ্ছে 3 নাম্বার সূত্রটা দেখব, যে ব্র্যাকেটের ভিতরে a b ইনটু তার পাওয়ার কি আছে m আছে। তাহলে যদি এরকম থাকে, এটাকে আমরা কি করতে পারি, ব্র্যাকেটটা তুলে দিয়ে প্রত্যেকের উপর হচ্ছে m প্রত্যেকের উপর আমরা এটা বসিয়ে দিতে পারি। প্রত্যেকের উপর আমরা ব্র্যাকেট তুলে দিয়ে প্রত্যেকের আলাদা করে লিখতে পারি। এরপরে যেমন হচ্ছে যে পরেরটা কি আছে, যে ভাগ আকারে আছে, যে a/b ব্র্যাকেট দিয়ে পাওয়ার আছে m। তাহলে এরকম যদি ভাগ আকারে থাকে, তাহলে আমরা ব্র্যাকেটটা তুলে দিয়ে প্রত্যেকের উপরেই এই যে পাওয়ারটা আমরা দিতে পারি। এরপরে আমরা দেখব যে 5 নাম্বারটা কি আছে, যে √আর হচ্ছে a আর হচ্ছে উপরে n আছে। তাহলে এইটা থাকলে আমরা কি লিখতে পারি, যে ভিত্তিটা লিখলাম, এই যে রুট আর n তুলে দিয়ে আমরা এর পরিবর্তে এটা লিখি, অর্থাৎ এখানে n দ্বারা বোঝাচ্ছে হচ্ছে n এর মান 1 2 3 এরকম অসংখ্য হতে পারে। তাহলে আমরা যদি দেখি, যে দেখলাম যে ভিতরে a আছে আর n এর পরিবর্তে হচ্ছে কি 3 বসাইলাম, তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখবো, প্রথমে আমরা কি লিখবো, রুটের ভিতরে যে থাকবে সেটা লিখবো, আর হচ্ছে এখানে যত থাকবে তাহলে এখানে হচ্ছে 1/3 লিখতে পারি। এরপরে যদি ধরেন এখানে হচ্ছে 5 আছে, এখানে 6 আছে, তাহলে আমরা এর পরিবর্তে হচ্ছে 5 1/6 লিখতে পারি।
অথবা যদি থাকে √7, তাহলে এরকম থাকলে আমরা এর পরিবর্তে কি লিখতে পারি, হাফ লিখতে পারি। রুট থাকলে সবসময় আমরা হাফ লিখবো। যে প্রথমে কি লিখবো, যে 7 লিখবো, তারপর হচ্ছে এরকম করে আমরা রুট থাকলে আমরা হাফ লিখতে পারি। এরপরে যে আছে কি, যে 6 নাম্বার, যে 6 নাম্বার নম্বরটা কি আছে, যে যদি a ইকুয়াল নট 0 হয়, a ইকুয়াল নট 0 হলে তাহলে a এর পাওয়ার হচ্ছে কি হবে 0, এরপর আমরা 0 হলে কি হবে, যে হচ্ছে 1 হবে। আর a সব সময় হবে কি রিয়েল নাম্বার, a হবে সব সময় রিয়েল নাম্বার। আর এখানে যদি a অর্থাৎ যদি ভিত্তির পাওয়ার যদি কখনো 0 হয়, অথবা যে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয়, একমাত্র 0 ব্যতীত এই পৃথিবীতে যত কিছু আছে প্রত্যেকের পাওয়ার যদি 0 হয়, তাহলে তার মান হবে 1। অর্থাৎ এখানে যদি আমরা দেখি যদি আমরা দেখি যে 3 এর পাওয়ার 0, তাহলে মান হবে 1। অথবা যদি দেখি যে হচ্ছে কি 5x, x এর পাওয়ার 0 হয়, এর মান আমরা 1 ধরতে পারি। অথবা এরকম যদি থাকে যে হচ্ছে কি 3x² + 2, এর বাইরে যদি 0 থাকে, তাহলে আমরা তার মান বসাবো। অর্থাৎ কোনো কিছুর পাওয়ার 0 হলেই আমরা তার মানটা 1 বসাবো। এরপরে আমরা হচ্ছে যে আচ্ছা, আমরা আরেকটা দেখি যে হচ্ছে যে কোনো কিছুর পাওয়ার 0 হলে 1 হয় কেন, আমরা এটা একটা প্রমাণ করে দেখি। যে পাওয়ার 0, তাহলে এর পাওয়ার 0, এটা ইকুয়াল টু কত হয়েছে, 1 হয়েছে। আসলে কেন হয় আমরা একটু দেখি। যে এর পাওয়ার 0 আমরা এটাকে এইভাবে লিখতে পারি, ধরলাম m - m। যদি এই আকারে লিখি, তাহলে হচ্ছে কি যে m - m করলে কত হয়, +m কাটা গেলে 0 হয়। তাহলে আমরা পূর্বের লাইন ফিরে পাচ্ছি। এখন আমরা হচ্ছে কি যে আমরা এখানে যে 2 নাম্বার সূত্র পড়লাম, যে কি পড়ছি, যে এর পাওয়ার m, আর নিচে হচ্ছে নিচে যদি এর পাওয়ার m থাকে, তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি, যে এর পাওয়ার m এর পাওয়ার m - n, আমরা এটা লিখতে পারি। তাহলে এই 2 নাম্বার সূত্র অনুসারে তাহলে এর পাওয়ার কি m - m, আমরা যদি এটাকে এরকম, তাহলে এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, এই যে এর পাওয়ার m বাই এর পাওয়ার f, এইভাবে লিখতে পারি। এখন এটা কাটাকাটি করলে 1 আসবে। এখান থেকে আসলো যে এর পাওয়ার 0 মানে হচ্ছে 1। আমরা এখন যে হচ্ছে কি 7 নম্বর দেখব, এখন হচ্ছে কি 8 নম্বর দেখব। যে যদি x ইকুয়াল কত হয়, 0 হয়, এবং এর মানটা 0 থেকে সবসময় বড় হবে, b এর মানটা 0 থেকে বড় হবে, তাহলে কি হবে, যে এর পাওয়ার x ইকুয়াল b এর পাওয়ার যদি x হয়। অর্থাৎ আমরা এখানে একটা বিষয় খেয়াল করব, যে আমাদের ভিত্তি ভিন্ন কিন্তু পাওয়ার বা সূচকটা হচ্ছে একই। তাহলে আমাদের যদি এই পাওয়ার যদি হচ্ছে কি সূচক যদি একই হয়, সেক্ষেত্রে সূচকগুলো বাদ যাবে, শুধু হচ্ছে ভিত্তি দুইটা থেকে যাবে। যে হচ্ছে 2 এর পাওয়ার হচ্ছে 5, আর এইদিকে আছে এদিকে হচ্ছে 3 এর পাওয়ার 5। অর্থাৎ আমরা দেখতেছি কি উভয় দিকে যদি কি থাকে, পাওয়ারটা যদি সমান থাকে, তাহলে আমরা পাওয়ার দুইটা বাদ দিয়ে শুধু আমরা এটা লিখতে পারি, তখন আমরা শুধু ভিত্তি দুইটাই আমরা লিখতে পারবো, যে এটা ইকুয়াল এইটা হবে, ভিত্তি তখন সমান হবে। এরপরে আমরা যে 9 নম্বর সূত্র দেখবো, যে যদি a গ্রেটার দেন কি হয়, যে 0 হয়, অর্থাৎ এর মানটা 0 থেকে বড়, এবং 0 থেকে বড় হবে কিন্তু a 0 কখনো সমান হবে না, তাহলে যে এর পাওয়ার x ইকুয়াল এর পাওয়ার, অর্থাৎ এখানে আমরা কি দেখতেছি, যে আমাদের ভিত্তি দুইটা সমান। এর আগের সূত্রে দেখলাম আমাদের ভিত্তি ভিন্ন কিন্তু পাওয়ার সমান, আর এখানে দেখতেছি যে ভিত্তি দুইটা হচ্ছে সমান কিন্তু পাওয়ার ভিন্ন। তাহলে ভিত্তি যখন সমান হবে, তাহলে সেম আগের মতো করেই যে পাওয়ার হচ্ছে কি ভিত্তি ভিন্ন, পাওয়ার যেটা সমান হবে সেটা বাদ যাবে। তাহলে পাওয়ার সমান হওয়ার কারণে পাওয়ার বাদ দিলে ভিত্তি থেকে গেছে। এখানে যেহেতু ভিত্তি সমান, অর্থাৎ কি যাবে, যে ভিত্তি কাটা যাবে, আর হচ্ছে পাওয়ার দুইটা থেকে যাবে। এরপরে আছে যে কি, যে 10 নম্বরে, যে এর পাওয়ার m ব্র্যাকেট তারপর যদি n হয়, তাহলে আমরা এটা ব্র্যাকেট তুলে দিয়ে এর পাওয়ার m ইনটু n লিখতে পারি। কিন্তু আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, যে এর মানটা কখনো 0 সমান হবে না।
ঠিক আছে, good.